বাদশাহ নামদার, হুমায়ুন আহমেদ, পর্ব 22। হুমায়ুন দিল্লির সিংহাসনে বসেছেন। তারিখ 23 জুলাই 1555 খ্রিস্টাব্দ। তার ডান পাশে শিশুপুত্র আকবর। আকবরের মাথায় পাগড়ি পরানো ছিল, সে পাগড়ি খুলে ফেলেছে, পাগড়ি নিয়ে খেলছে। নকিব ঘোষণা দিল, আল সুলতান আল আজম ওয়াল খাকাল আল মুকাররম জামি সুলতানাতি হাকিকি ওয়া মাজাজি সৈয়দ আল সালাতিন আবুল মুজাফফর নাসিরউদ্দিন মুহাম্মদ হুমায়ুন পাতশাহ গাজী জিল্লুল্লাহ। আমিররা একে একে এসে সম্রাট হুমায়ুনের হাত চুম্বন করলেন। সম্রাট সবার কুশল জিজ্ঞাসা করলেন। আমিরদের পরে এলেন বৈরাম খাঁ। হুমায়ুন সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালেন। বৈরাম খাঁকে চমকে দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি ঘোষণা করলেন, বৈরাম খাঁকে আমি খান খানান রাজাদের রাজা সম্মানে সম্মানিত করছি। আমার শরীর ভালো যাচ্ছে না, হঠাৎ মারা যেতে পারি। এমন কিছু ঘটলে নকল হুমায়ুন দিয়ে সিংহাসন রক্ষা করতে হবে না। আমার অবর্তমানে উনি হবেন আকবরের অভিভাবক। আকবর বয়প্রাপ্ত না হওয়া পর্যন্ত বৈরাম খাঁর নির্দেশে হিন্দুস্তান চলবে। বৈরাম খাঁ বললেন, আমার প্রাণের চেয়েও প্রিয় সম্রাট অনেক কষ্ট করেছেন, তাকে আমি আর কোনো কষ্ট করতে দেব না। বাকি জীবন অবশ্যই তিনি কাটাবেন মনের আনন্দে। আমাদের চারপাশে অনেক বিদ্রোহী আফগান দল আছে, তারা বিশৃঙ্খলার চেষ্টা চালাবে। সম্রাটকে এইসব কিছুই দেখতে হবে না, আমি দেখব। আমিররা বললেন, মারহাবা। চিকের আড়াল থেকে মহিলাদের চাপা হাসি শোনা যাচ্ছে। অন্তপুরের সবাই দীর্ঘদিন পর দরবার শুরুর দৃশ্য দেখতে এসেছেন। মেয়েদের কণ্ঠস্বর এত উঁচু হওয়া উচিত না, যা অন্য পুরুষরা শুনতে পান। সমস্ত নিয়মের ব্যতিক্রম করে উঁচু গলায় গুলবদন বললেন, আমার ভাই হিন্দুস্তানের সম্রাট পাতশাহ হুমায়ুনকে মোবারকবাদ।